মুসল্লিয়ানে কেরাম, ইসলাম এতটাই সুন্দর একটি ধর্ম, ইসলাম এতটাই সব দিক থেকে সৌন্দর্যকে, বিউটিকে, কল্যাণকে, ভালোকে অন্তর্ভুক্ত করে সত্যিকার অর্থে যারা মুসলমান নিজেদেরকে দাবি করে, যারা নিজেদেরকে সত্যিকারভাবে মুমিন দাবি করে, তারা যদি ইসলামের সেই বিউটিকে সামনে রেখে, ইসলামের সেই সৌন্দর্যকে সামনে রেখে তারা যদি তাদের জীবনকে পরিচালিত করে, তাহলে ওই মানুষগুলো পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সৌন্দর্যের অধিকারী হয়ে যায়। সুবহানাল্লাহ। কারণ সর্বশ্রেষ্ঠ সৌন্দর্য আল্লাহ ইসলামের মধ্যে দিয়েছেন। আর ইসলাম যারা পালন করবে, তারা যদি ইসলামের বিউটিগুলো নিজেদের মধ্যে অ্যাপ্লাই করতে পারে, ইসলামের সৌন্দর্যগুলো যদি ইসলামের আচার আচরণ পদ্ধতি যেভাবে বলে দেওয়া হয়েছে, ইসলামের মধ্যে অন্যের প্রতি সহমর্মিতা, সহযোগিতা, অন্যের প্রতি শ্রদ্ধাবোধ, স্নেহ, মমতা, ভালোবাসা, সব কিছু ইসলাম যেভাবে সুন্দর করে তার অনুসারীদেরকে সাজিয়ে তুলেছে, অনুসারীরা যদি ইসলামের দিক নির্দেশনাগুলো মেনে চলে, তাহলে মুসলমান, ইসলামের প্রত্যেকটি অনুসারী, প্রত্যেকটি মুসলমান হবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সন্তান এবং পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সৌন্দর্যের আধার অধিকারী। ওই মানুষগুলোকে যখন অন্যরা দেখবে, তখন তাদের চেহারা, তাদের চেহারা, সুরত, তাদের আকৃতি, তাদের সব কিছু গঠন প্রকৃতি দেখে অন্য মানুষগুলো মনে করবে যে এর চেয়ে সুন্দর মানুষ, এর চেয়ে শ্রেষ্ঠ মানুষ, এর চেয়ে ভালো মানুষ আর পৃথিবীতে হতে পারে না। ইসলাম এত সৌন্দর্য আমাদেরকে উপহার দিয়েছেন, সব দিক থেকে সর্বাঙ্গীন সুন্দর যে ধর্মটি আল্লাহ এই পৃথিবীর মধ্যে দিয়েছেন, সেই ধর্মটি হচ্ছে ইসলাম। এজন্য ১৫০০ বছর পূর্বে আরাফার ময়দানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে যখন অবস্থান করছেন ১০ম হিজরিতে, ইসলামের মধ্যে বিউটিকে কমপ্লিট করে দেওয়া হয়েছে, ইসলামের মধ্যে সৌন্দর্যকে সব দিক থেকে পূর্ণাঙ্গ করে দেওয়া হয়েছে। সেটার ঘোষণা আরাফার ময়দানে রব্বে কারীমের পক্ষ থেকে সাইয়্যিদুনা জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে সূরাতুল মায়েদায় আয়াত অবতীর্ণ করে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম। হাবিব, হে হাবিবের উম্মা, হে মানব জাতি, হে আমার বান্দাগণ, আজকের এই মহান দিনে, আরাফার দিনে, জিলহজ মাসের আজকের এই নবম দিনে ১,২৪,০০০ সাহাবায়ে কেরামের উপস্থিতিতে এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে, আমার হাবিবের উপস্থিতিতে আজকের এই ময়দানে, আজকের এই দিনে আরাফাতে আমি তোমাদের জন্য পূর্ণাঙ্গ করে দিলাম তোমাদের দিনকে, তোমাদের ধর্মকে, তোমাদের দিনকে সব দিক থেকে সৌন্দর্য দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে। এই দিনের মধ্যে কোনো দিকে কমতি নাই। আপনি এই দিনের যেদিকেই তাকাবেন দেখবেন যে এই দিন পরিপূর্ণ হয়ে আছে। ১৫০০ বছর আগে পূর্ণাঙ্গ ঘোষণা করে দেওয়া হয়েছে। এই দিনে যদি প্রশ্ন করা হয় এই দিনের অনুসারীরা তাদের পিতামাতার প্রতি কীভাবে আচরণ করবে, সুন্দর আচরণ পদ্ধতি কোরআন হাদিসের মধ্যে এই দিনের মধ্যে বর্ণনা করে দেওয়া হয়েছে। যদি প্রশ্ন করা হয় এই দিনের অনুসারীরা তাদের স্ত্রীদের সাথে কিভাবে আচরণ করবে, এই দিন বলে দিচ্ছে যে আমার মাঝে প্রত্যেকটি ব্যক্তি তার স্ত্রীর সাথে কিভাবে সুন্দর আচরণ করবে, সব পদ্ধতিগুলো কোরআন সুন্নাহর মাধ্যমে সাজিয়ে দেওয়া হয়েছে, বলে দেওয়া হয়েছে। এই দিনের মধ্যে যদি জিজ্ঞেস করা হয় যে পিতামাতা সন্তান সন্ততির সাথে কিভাবে আচরণ করবে, সন্তান সন্ততির সাথে পিতামাতার ব্যবহার কীরূপ হবে, এই দিন থেকে একটা কথাই আসবে, এই দিনের অনুসারী যারা তারা তাদের সন্তানদের সাথে আচরণ করার জন্য
যত সৌন্দর্য রয়েছে সব সৌন্দর্য আল্লাহ রসুল এই দিনের মধ্যে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এমন কোনো দিক বাকি নেই। যদি জিজ্ঞেস করা হয় এই দিনের অনুসারী যারা, তারা যখন রাষ্ট্রনায়ক হবে, তারা যখন কোনো দেশের মূল দায়িত্বে থাকবে, দেশকে সুন্দর করে পরিচালনা করার জন্য, তাদের দায়িত্বগুলো সুন্দর মতো পরিচালনা করার জন্য, পালন করার জন্য এই দিনের মধ্যে কী দিক নির্দেশনা আছে, এই দিন বলে দিবে একটা দেশকে, একটা রাষ্ট্রকে, বিশ্বকে পরিচালনা করার জন্য যত বিউটি দরকার, যত সৌন্দর্য দরকার, যত কোয়ালিটি দরকার, যত গুণাগুণ দরকার, সব কিছু আল্লাহ এই দিনের মধ্যে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। যখন প্রশ্ন আসবে প্রশাসনিক ক্ষেত্রে এই দিনের কি রয়েছে, তখন একই জবাব আসবে, এই দিনের সংবিধান কোরআন এবং সুন্নাহর মাঝে প্রশাসনিক ক্ষেত্রকে সব দিক থেকে সুন্দর করে সাজানোর জন্য যা কিছু দরকার, যত দিক নির্দেশনা দরকার, সব দিক নির্দেশনাগুলো এই দিনের মধ্যে রয়েছে, কোরআন এবং সুন্নাহর মধ্যে রয়েছে, এই দিনের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। যদি প্রশ্ন করা হয় এই দিনের অনুসারী যারা, তারা অমুসলিমদের সাথে কিভাবে আচরণ করবে, অমুসলিমদের সাথে আচরণ পদ্ধতি কিভাবে হবে, মুসলমান অমুসলিমের সাথে, ইহুদির সাথে কিভাবে আচরণ করবে, খ্রিস্টানের সাথে কিভাবে আচরণ করবে, হিন্দু বৌদ্ধের সাথে কিভাবে আচরণ করবে, যারা কোনো ধর্মের অন্তর্ভুক্ত না তাদের সাথে কিভাবে আচরণ করবে, একই জবাব আসবে। এই দিনের মধ্যে সব কিছু সুন্দর মতো দিক নির্দেশনা দেওয়া আছে। এই দিনের দিক নির্দেশনাগুলো যখন মানুষ পালন করবে, তখন অমুসলিমদের সাথে সুন্দর আচরণ পদ্ধতি কী হবে, সব কিছু সে এখানে পেয়ে যাবে। এমন কোনো দিক নাই মানুষের জীবনে, এমন কোনো দিক নাই যেই দিকটাকে সুন্দর করে সাজাতে হলে যা যা কিছু দরকার তা এই দিনের মধ্যে বলে দেওয়া হয় নাই, সব কিছু বলে দেওয়া হয়েছে। কোরআন এবং সুন্নাহর মাঝে সব কিছুর বিবৃতি রয়েছে, বিস্তারিতভাবে আলোচনা রয়েছে। এই জন্য রব্বে করিম ১৫০০ বছর আগে আয়াত নাজিল করে দিলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, শোনো আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই দিনকে সব দিক থেকে বিউটি দিয়ে, সৌন্দর্য দিয়ে আমি সাজিয়ে দিয়েছি। এমন কোনো দিক নাই যেই দিকের বর্ণনা এই দিনের মধ্যে নাই, বিউটি নাই, সৌন্দর্য নাই। সুবহানাল্লাহ। চিন্তা করছেন আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম, ইসলামের কত মহানত্ব, কত মহান ধর্ম আমরা লালন করছি, যেই ধর্ম যিনি আমাদেরকে দিয়েছেন ১৩,০০০ বছর পূর্বে সারা পৃথিবীকে সাক্ষ্য রেখে কোরআন নাজিল করে দিয়ে তিনি স্পষ্ট বলে দিয়েছেন এই দিনের সৌন্দর্য, এই দিনকে সুন্দর করার জন্য, এই দিনের অনুসারীদেরকে সুন্দর করার জন্য যা যা কিছু দরকার সব কিছু বর্ণনা করে দিয়েছি। কাউকে পেরেশানি হতে হবে না, কাউকে খোঁজাখুঁজি করতে হবে না, কাউকে অন্যদিকে যেতে হবে না, সব কিছু এই দিনের মধ্যে বলে দেওয়া আছে। সুবহানাল্লাহ। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। তারপরে ঘোষণা হচ্ছে যে আজকের এই দিনে আমার যত নেয়ামত আছে, আমার নেয়ামতগুলো তোমাদের জন্য আমি পূর্ণাঙ্গ করে দিয়েছি। সুবহানাল্লাহ। তোমরা কারা? ১৫০০ বছর পরে তোমরা ছিল সাহাবায়ে কেরাম, আর ১৫০০ বছর পরে তোমরা হচ্ছে আমরা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ১৫০০ বছর আগে তোমরা যাদেরকে বলেছিলেন তখন ছিল সাহাবায়ে কেরাম, আর ১৫০০ বছর পরে ওই তোমরা যাদেরকে উদ্দেশ্য করা হয়েছে তারা হচ্ছে আপনারা, আমরা। এই পৃথিবীর মধ্যে ২০০ কোটি মুসলমান সহ সারা পৃথিবীর সবাই যারা ইসলামের অনুসারী। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই দিনকে আমি অনেক সুন্দর করে সাজিয়েছি, বিউটি দিয়ে এই দিনকে আমি সুন্দর করে দিয়েছি, সবটার মধ্যে সৌন্দর্য রয়েছে। এই জন্য আমি আল্লাহ নিজ থেকে তোমাদের জন্য এই দিনকে পছন্দ করে নিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য যারা এই দিনকে, ইসলামকে সুন্দর মতো প্র্যাকটিস করবে, সুন্দর মতো পালন করবে, রব্বে কারিম তাদের প্রতি খুশি হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমরা যেন এই দিনের, এই ইসলামের প্রত্যেকটি বিধিবিধানকে সুন্দর মতো পালন করতে পারি, প্রত্যেকটি আচরণ পদ্ধতিকে আমরা যেন বাস্তবায়ন করতে পারি, আমাদের জীবনে যেন ইনজেক্ট করতে পারি, অ্যাপ্লাই করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।